আব্দুল চাচা, ও আব্দুল চাচা, আব্দুল চাচা, আব্দুল চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? অনেকদিন পরে মিলন, মিলন আমার বাইরে গেছে। হ্যাঁ, এখন কই? আমি দোকানের দিক দেখেছি। ঠিক আছে তুমি যাও। খবরদার ঘরের বাইরে রই না। আচ্ছা আমি লোকজন খবর দিতে যাই, সবাই কইছে। শোন, আগামী 1 ঘন্টার মধ্যে দরজা খুলবি না, আর আজ বাড়ি থেকে এক পাও বেরোবি না। আরে কি মুশকিল, কি হয়েছে বলবে তো? গ্রামে কি বাঘ ঢুকেছে? আরে বাঘ হলে তো ভালোই ছিল, বাঘের চাইতেও খারাপ। কি যাতা বলছো? ঠিকই বলছি, আজ অনেক বছর পর মিলন বের হয়েছে। মিলন আজ বের হয়েছে? মিলনটা কে? গব্বর সিং? ওহো, ফাজলামো করিস না তো। শোন, মিলন হচ্ছে মানুষ খেকো অপয়া। মানে? সে অনেক ইতিহাস, পরে বলবো। এখনই বলো। এরকম একটা টপিকস এই গ্রামের জার্নালিস্ট এতদিন পর্যন্ত জানলাম না, এটা কোনো কথা হলো? ওহো, তোরা জানবি কি করে? তোরা কি গ্রামে থাকিস? তোরা থাকিস ঢাকাতে, কখনো সখনো আসিস। সেই জন্যই তো জানা দরকার, বলো। মিলন আমাদের গ্রামের দক্ষিণে শালবন জঙ্গলে থাকে। ওই জঙ্গলের আশেপাশে কেউ যায় না। ওর ছায়া দেখলে পরে মানুষ দৌড়ে পালিয়ে যায়। ও একা একটা ঘরে থাকে। আমিও ওকে দেখলে পালিয়ে যাই। একবার আমাদের গ্রামের মাঝি পাড়ার 10-12 বছরের ছেলে হঠাৎ মিলনের সামনে পড়ে গেল। ছেলেটি পরের দিন পানিতে ডুবে মারা গেল। একটা গর্ভবতী মহিলাকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে, সামনে মিলন পড়ে গেল। গর্ভবতী মহিলাকে আর বাঁচানো গেল না। আমাদের গ্রামের একটা মেয়ে তার বরযাত্রী আসছিল, সামনে পড়ে গেল মিলন। পরে জানা গেল 1 বছর বেশি আর ওই বিয়ে টেকেনি। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা কেউ না কেউ কোনোভাবে মিলনের সামনে পড়েছে, বুঝতে পেরেছিস? বুঝেছি, কিন্তু আরো জানা দরকার, আরো বোঝা দরকার। হয়েছে হয়েছে, তোকে আর বুঝতে টুঝতে কিচ্ছু হবে না। তুই তোর অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করে তুই তাড়াতাড়ি ঢাকায় ফিরে যা। আর শোন, আজকে আজকে খবরদার ঘর থেকে বেরোস না, তুই থাক, ঘরে থাক। কি করছিস দাদু ভাই? দেখো না দাদু, সকালবেলা চার্জ করে আনলে, এখন আবার চার্জ চলে গেছে। আরে ঠিক আছে, আমি কালকে আবার তোর ফোনে চার্জ করিয়ে নিয়ে আসবো। কিরে, আজকে বাইরে যাসনি? না, থ্যাংক ইউ। আমি তোমার কথা রেখেছি, কিন্তু কাল থেকে আমি বের হব। আশা করি আমার কোনো কাজে তুমি ব্যাঘাত ঘটাবে না। আচ্ছা, আমি কখনো তোর কোনো কাজে ব্যাঘাত সৃষ্টি করেছি? আমি ছাড়া তোর আর কে আছে বল? আছে। আছে? কে সেই নরপাষণ্ড? কলম আর আমার ক্যামেরা। হয়েছে, চল, অনেক ক্ষুধা লেগেছে, চল যাই খাই। কি গো বোন, আজ এত দেরি করলা?
ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ও তোমার কাম কি প্রায় শেষ? প্রায় শেষের দিকে। ভালো, এবার তো মনে হয় আমাকে গ্রাম নিয়ে লিখবা না? লিখবো মানে? এখানে তো শুটিং হবে, টিভিতে দেখা যাবে। তাই নাকি? না ইয়ে, আমার চেহারা তো বেশি সুবিধার না, এই, অসুবিধা নাই, কয়েকদিন ফর্সা ক্রিম লাগাবো। ঠিক আছে, আমি তোমার জন্য মেকআপ ব্যবস্থা করে দেবো। ওটা কোন কোম্পানি? পরে বলবো। ভাইয়া, হ্যাঁ। কালকে কি হয়েছিল বলো তো? কোনটা? ওই যে কে না কে এসেছিল, তোমরা সবাই দূরে পালাচ্ছিলে। শুধু পলাইতেছিলাম না, জান লইয়া পলাইতেছিলাম। সমস্যা কি? কে উনি? কি এমন কাজ করে? তোমার এই ভাইয়ের কি অবস্থা করছে শোনো। আমার কি এখানে এই দোকান নিয়ে বসার কথা ছিল? কিছু টাকা জমাইছিলাম, গরু কিনে একটা ছোট্ট খামার করো। টাকা নিয়ে যাইতেছিলাম গরু কিনতে, হঠাৎ করে পথে মিলনের সাথে দেখা। তখন মিলন একটু একটু বাইর হইতো, ব্যাস। আর কি, 5টা গরু আনতে না আনতে 7 দিনের মধ্যে মরে গেল, আর আমি পথে বসে গেলাম। এখন এই দোকান লয়ে কোনো রকম খাইয়া পড়ে বাইসে আছি। এতে মিলনের কি দোষ? অবশ্যই ওর দোষ। ওর অশুভ ছায়ের মধ্যে পড়ে কত জনদের নিঃস্ব হইয়া গেছে। তোমার দাদা তোমার কিছু কয় নাই? না, বলেছে, তারপর একটু শিওর হলাম আর কি। আমরা এখন আর ওদিকে যাই না। যাইতে পারলে কবে জোরে গ্রাম থেকে বাইর করে দিতাম। ওর একটা খারাপ অতীত আছে। থামলে কেন বলো? না, সমস্যা আছে। অন্য মুখে আনলে আমারও ক্ষতি হইতে পারে। কি বলো, তাই নাকি? তুমি কি চিন্তা করো? না, কিছু না। ভাইয়া, কাপটা ধরেন।
ওই মিলন ছেলেটার ব্যাপারে তুই নাকি কিছু জিজ্ঞাসা করছিলি রহমানকে? হ্যাঁ দাদু, কেন কোনো সমস্যা? ওকে নিয়ে তোর কোনো কিউরিসিটি থাকার দরকার নেই। ওকে নিয়ে তুই কাউকে কিছু জিজ্ঞাসা করবি না। এটা ঠিক বলে না, এটা আমার কাজের একটা অংশ। আর এভাবে তুমি কথা বলতে পারো না দাদু। ওই জল্লাদ ছেলেটা তোর কোনো কাজের অংশ হতে পারে না। তুই জানিস না, তুই বুঝতে পারছিস না কতখানি ভয়ঙ্কর। কাউকে বুঝতে যতটুকু বড় হওয়া দরকার সেই বড় আমি হয়েছে দাদু। আমাকে আমার কাজ করতে দাও। শুধু ওই ছেলেটা বাদ দিয়ে। সবাই ওকে নিয়ে এমন করছে কেন? কি সমস্যা? না, আমাকে জানতেই হবে। গ্রামের মানুষের কথায় আমি অন্তত এই ভুল করতে পারি না। আমি দরকার হলে ওর মুখোমুখি হব। এটাই হবে আমার বর্তমান কাজ। দাদু, দাদু, আমি আমার একটা কানের দুল খুঁজে পাচ্ছি না, ঠিক এরকম। তুমি কোথাও দেখেছো? না তো, কোথায় রেখেছিস? কোথায় রেখেছি খেয়াল নেই। কাল কি এই দুল পরেছিলি? হ্যাঁ। বলেছিলাম না? এখন বুঝতে পারছিস? কি বুঝবো? আরে এগুলো সমস্ত হচ্ছে মিলনের খেলা। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। সাবধানে থাকিস। ধ্যাৎ, আমি গেলাম। গতকাল এই দুলটা ফালাই গেছেন। নেন। কি হলো, নিচ্ছেন না কেন? অবাক হয়ে তাকায় থাকার কিছু নাই। গতকাল চলে যাওয়ার সময় দুলটা পড়ে গেছিল। গ্রামের মানুষ যায় না শুনে এখানে আসে না।
আপনি আসছেন, অনেক বড় সাহস দেখাইছেন। এখন চলে যান, তা না হলে আরো বড় ভুল হয়ে যেতে পারে। জেনে শুনে কেউ ভুল করে না। জেনে শুনে মানুষ বিপদে পড়ে, আর ভুল আমরা না জানি না করি। যেমন আপনি আমার সম্পর্কে জানি শুনে এখানে আসছেন, বিপদ হইতে পারে সেই শঙ্কা আপনার মাঝে এখনো আছে। এখানে আসার আগে আপনি ভাবছেন কোনো ভুল করলাম না তো? কি বারবার অবাক হচ্ছেন? আর একবার বিপদ হওয়ার আগে চলে যান। আপনি আপনি ভয় পাওয়ার কিছু নাই, কথাটা আমি অনুমান করে বললাম। আপনি কে? আপনার ক্যামেরার ছবি। জি? নিঃসঙ্গ মানুষের কোনো পরিচয় হয় না। জমিন, আকাশ, ক্ষেতের ফসল, কিচ্ছু নাই। আপনি চলে যান। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। মানুষটা সম্পর্কে আমার আরো জানতে হবে। মানুষটার মাঝে কিছু একটা আছে, কথাগুলো ছুরির মতো ধারালো। আমি আবার যাব। কেউ কি আছেন? কেউ কি আছেন ভিতরে? আমারে ডাকবেন না। কেন? মানুষ না তাই। ভয় দেখাচ্ছেন না আসার জন্য? না, তাহলে আপনি নিজেই আশা বন্ধ করে দেবেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার মাঝে কি যেন একটা দেখতে পাচ্ছি। ক্ষমাহীন অক্ষমতার পাহাড়, পাহাড় ভাইয়া ভাইয়া পড়ছে লাভা। আপনি এত জানেন কি করে? জানি না। আমি জানবো। আপনার মধ্যে ভেতরের মানুষটাকে আমি বের করে আনবো। আমাকে একটু সাহায্য করুন প্লিজ। কেন? হয়তো আমাদের দুজনের কোথাও মিল আছে। দাঁড়ায় আপনি কতক্ষণ কথা বলতে পারবেন? তাহলে কোথাও বসি। প্রথমেই অমিল, দিনের পর দিন দাঁড়ায় থাকছি, নিজের সাথে কথা বলছি। বসেন। কি বলবেন বলেন। আপনি একা থাকেন? না, কে থাকে? আপনার উদ্দেশ্য না বুঝে এই প্রশ্নের উত্তর দেব না। আমি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আর আপনার সম্পর্কে যা শুনেছি, কেউ কখনো এখানে উদ্দেশ্য নিয়ে আসতে পারে না। আমার কাজ করছে এক ধরনের উৎসাহ। আসেন আমার সাথে।
এই হইল আমার বন্ধু। এই গাছ গাছ না, বলেন বন্ধু। আরো আছে পাখির কিচির মিচির শব্দ, কান পাইতে শোনেন। আরো আছে ফুল, ফুলের গন্ধ, বৃষ্টি, বৃষ্টির শব্দ। আমার যখন মন খারাপ হয় তখন আমি এগুলোকে কথা কই, এরা সবাই আমার কথা বোঝে, কিন্তু এই মানুষগুলা বোঝে না। আমি বুঝতে চাই। বোঝার জন্যই তো এখানে আসছেন। চেষ্টা করছি। খুব অদ্ভুত লাগছে, মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। ছোটবেলায় এরকম অদ্ভুত টাইপের গল্প শুনতাম, আজব লোকের কাহিনী। আমরা প্রত্যেকেই এক একটা গল্প, আর সেই গল্পের চরিত্র। আপনি খাওয়া দাওয়া কোত্থেকে আনেন? টাকা কোত্থেকে পান? প্রথমত কম খাই, খাওয়ার অনেক দূর থেকে নিয়ে আসি। পরের উত্তরটা দেব না। কেন? যদি প্রয়োজন হয় তাহলে দেব। ঠিক আছে। আপনি চলে যান, সবাই আপনাকে খোঁজাখুঁজি করতেছে। করুক, আমি আপনার কথা গ্রামের সবাইকে জানাতে চাই। ভুলে ওই কাজ করবেন না, চলে যান। আল্লাহ হাফেজ। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? এদিকে তো ছিলাম। কেন? সেই কখন বাসা থেকে বের হয়েছিস? দেখো দাদু, আমাকে নিয়ে এত চিন্তা করো না। তুমি জানো না আমি কতটা শক্ত মেয়ে। এই, এটা কোনো কথা হলো? তোর অনেক সাহস বেড়েছে না রে? অনেক বেড়েছে, যা তুমি চিন্তা করতে পারবে না। কি? কিছু না, চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। ওহো, তুই তো আমাকে অনেক বিপদে ফেলবি রে। ঠিক, ও বলে জেনে শুনে মানুষ বিপদে পড়ে, আর না জেনে আমরা ভুল করি। এই, কে বলে? কে বলে? কেউ না তো। চলো ও, চলো তো। আপনি আবার আইছেন? কেন, কোনো সমস্যা? না, কারণ আপনি এখনো গ্রামে আমার কথা বলেন নাই। আমি অবাক হচ্ছি। আমার মনে হচ্ছে
গ্রামের সবাইকে আপনার কথা বিশ্বাস করাতে পারবো কিনা, আবার মনে হচ্ছে আলোড়ন সৃষ্টি করাতে পারবো। আপনি সব পারবেন, যদি আপনি পাশে থাকেন। কোনো লাভ হইব না। সেটা আমি বুঝবো। আপনার কি ইচ্ছে করে না আমার সম্পর্কে জানতে? না, কেন? কোনো উৎসাহ পাই না যে। ইটস অসম, অ্যাবসলিউটলি অসম। কি বললেন? কিছু না, আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আচ্ছা, আপনি মাঝে মধ্যে কি নিয়ে যেন পেটান কেন? পেটাই না, ক্ষোভ ডালি, ক্ষোভ। আমার মায়ের খুব প্রিয় একটা জিনিস এই নুপুর। এটা পরে আমার মা প্রায় হারতেন। পারবেন? বন্ধু আমার আধার ঘরের পূর্ণিমারি জোছনা, হৃদয় দেয়াল স্বপ্ন আঁকে সে কেন তা বোঝে না। বন্ধু আমার আধার ঘরের পূর্ণিমারি জোছনা, হৃদয় দেয়াল স্বপ্ন আঁকে সে কেন তা বোঝে না। মন খোঁজে বারে বারে, সে থাকে অনুভবেতে, ভালোবাসায় স্বপ্ন চাওয়া কি পূর্ণ হবে না। বন্ধু আমার আধার ঘরের পূর্ণিমারি জোছনা, হৃদয় দেয়াল স্বপ্ন আঁকে সে কেন তা বোঝে না। প্রতিনিশি ভেবে তারে প্রার্থনা মন মন্দিরে, পাবো কি তারে আমি বুঝতে পারি না। এ জনমে কি আর দেখা হবে না। প্রতিনিশি ভেবে তারে প্রার্থনা মন মন্দিরে, পাবো কি তারে আমি বুঝতে পারি না। এ জনমে কি আর দেখা হবে না। মন খোঁজে বারে বারে, সে থাকে অনুভবেতে, ভালোবাসায় স্বপ্ন চাওয়া কি পূর্ণ হবে না। বন্ধু আমার আধার ঘরের পূর্ণিমারি জোছনা, হৃদয় দেয়াল স্বপ্ন আঁকে সে কেন তা বোঝে না। মায়া বেশে এই অন্তরে অনুভূতির ইন্দ্রজালে, আছে নিরবধি তবু সে কাছে ডাকে না রে। ভালোবাসায় জনমে দেখা কি দেবে না। মায়া বেশে এই অন্তরে অনুভূতির ইন্দ্রজালে, আছে নিরবধি তবু সে কাছে ডাকে
দেবে না। মন খোঁজে বারে বারে, সে থাকে অনুভবেতে। ভালোবাসায় স্বপ্ন চাওয়া কি পূর্ণ হবে না? দেরি হচ্ছে কেন এসে আমি বলবো। আরে বাবা এখনই বল। এখন বলতে পারছি না, তবে এইটুকু জেনে রাখ, সমস্ত দেশ না পুরো পৃথিবী অবাক হয়ে যাবে। আরে কি বলিস, গ্রামের ইনফরমেশন দিয়ে পৃথিবী বাদ করবি? টু মাচ ম্যান। বিশ্বাস হচ্ছে না? আমি এসিনি, ব্যাস আর একটা দেখা। আচ্ছা এদিকে অফিসে তো প্রচন্ড ঝামেলা হচ্ছে ভাই, এরকম দেরি করলে কি হবে? তুই একটু ট্যাকেল দে, বসকে বুঝিয়ে বল আমার আর 2-1 দিন লাগবে, আরও কয়েকটা তথ্য বাকি আছে। বন্ধু, গাড়িটা পাঠাতে পারবে? ওকে পাঠিয়ে দিব, আফটার তুই বলেছিস। বাই। হ্যাঁ বাই। ধন্যবাদ। হাসলেন যে? জীবনে প্রথম ধন্যবাদ পেলাম তো, সেজন্য। আপনি জানতে না চাইলেও আপনাকে জানতে হবে, আমি একজন ছোটোখাটো সাংবাদিক, একটি বেসরকারি চ্যানেলে আছি, পাশাপাশি পার্ট টাইম একটি পত্রিকায় লেখালেখিও করি। ভালো। আপনার ইতিহাস আমাকে বলতে হবে, আপনি আপনার কথা বলুন, আমি শুনবো। ইতিহাস বলে কোনো লাভ নাই, ইতিহাস শুধুমাত্র অতীত। আর বিষয়হীন মানুষের জানার কোনো বিষয় থাকতে পারে না। প্লিজ এভাবে বলবেন না। একজন মানুষ হয়ে অন্য মানুষের অসহায়ত্বের খবর আমি জানাতে চাই। আমাকে সাহায্য করুন, কারণ আমি জানি এই গ্রামের মানুষগুলো সবাই ভুল জানে, সবাই অন্যায় করছে আপনার সাথে, আপনাকে একা করে ফেলে রেখেছে এই জঙ্গলে। আমার মা প্রায় কি বলতেন জানেন, মানুষের জীবনে 3টা জিনিস খুব দরকার: সুস্বাস্থ্য, সুপত্নী আর সুবন্ধু। মিথ্যে বলেননি, কিন্তু কথাটা কেন বললেন? জীবনে এই প্রথম কারো বন্ধু বলে মনে হলো, তাই। আমি তো আপনার বন্ধু নয়, সুবন্ধু। আপনি আমাকে সব কথা বলুন প্লিজ। আমার মা ছাড়া জীবনে এই প্রথম অনেক সময় ধরে কোনো নারীর সঙ্গে আমি কথা বললাম। আমার পুরা অতীত জড়ে হলো আমার মা। আসেন।
এই সব কিছু আপনার? আমার মায়ের। বসেন। আমাকে প্লিজ বলুন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার মা অসাধারণ সুন্দর গান গাইতেন। আমার মা মোহনপুর জমিদারের শেষ বংশধর ওসমান গনির বাইজেখানা মাথায় রাখতেন। ওসমান গনি আমার মারে অনেক ভালোবাসত। তিনি আমার মারে বিয়েও করছিলেন। আমি হচ্ছি ওসমান গনি আর আমার মায়ের মিলন। মায়ের কাছে আমি বৈধ, আর ওই মানুষগুলোর কাছে আমি অবৈধ। থামলেন কেন, বলুন। ওসমান গনি তার সম্মানের কথা ভাইবা আমার মারে এই শালবনের জঙ্গলে একটা বাড়ি করে দেয়। শর্ত একটাই ছিল, লোকালয়ে যাওয়া যাবে না। ওসমান গনির প্রথম স্ত্রী নিঃসন্তান ছিলেন, তিনি সব কিছু জানতেন। শুনছি আমার জন্মের পর তিনি নাকি এখানে আসতেন। আমার মারে উনি ঘৃণা করতেন না, হয়তো ভালোবাসতেন। এই যে এত সবকিছু জিনিসপত্র দেখতেছেন না, সব ওনার দেয়া উপহার। আপনার কথাগুলো এত সুন্দর কেন? সেটা বলতে পারবো না, তবে আমার মা খুব সশিক্ষিত ছিলেন। অনেক সুন্দর করে কথা বলতেন, আমার অনেক গল্প শোনাইতেন। সেই গল্পগুলো আমি শুনতাম। কি সুন্দর করে গান গাইতো জানেন। আমার মা এখানকার স্কুলে আমার ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু আমার পড়া হয় নাই। কেন? ওই একই কারণ, মানুষগুলো আমার পড়তে দেয় নাই। তারপর থেকে আমি যা কিছু শিখছি আমার মায়ের কাছে। আমার স্কুল কলেজ, আমার যত পড়াশোনা সব হলো মা। আমার কাছে খুব সুন্দর একটা জিনিস আছে, আপনি দেখবেন। এগুলো দেখে তো মনে হচ্ছে অনেক দামি। আপনি কোত্থেকে পেলেন? জমিদারের স্ত্রী আমার মারে দিছিলেন, কিন্তু এত দামি জিনিস দিয়ে আমি কি করব? মূল্যহীন মানুষের কাছে কম দামি আর বেশি দামি জিনিস কি? যাই হোক, এগুলো আমি চাই না। আমি চাইছি এগুলো বিক্রি করে এই গ্রামের কাজে লাগাইতে, উন্নয়ন করতে, বিশেষ করে একটা স্কুল দিতে, খুব ভালো স্কুল। সেখানে সত্যিকারের মানুষ গড়ার কথা বলবে, ছোট ছোট ছেলেমেয়েরা সত্যিকারের মানুষ হয়ে বাইর হবে। কিন্তু এই মানুষগুলা আমারে বারবার ফিরে যেতেছে। এখন এই কথা যদি আপনি এই গ্রামে বলতে যান, সবাই আপনার পাগল বলতে পারে, এমনকি এই গ্রাম ছাড়াও করে দিতে পারে। কি হইল, চুপ হয়ে গেলেন যে? না, এমনি বলেছিলাম না আপনার সাথে আমার মিল আছে। কেমন? আমার মা বাবা নেই, তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 8 হবে। মা আমাদের ছেড়ে অন্য একজনকে বিয়ে করে বিদেশ চলে যায়। তারপর বাবা প্রচন্ড কষ্টে আত্মহত্যা করে। আমি দাদার বাড়িতে বড় হয়েছি, বিশেষ করে দাদার কাছে। আমিও আপনার মতো একা
আমি সভ্যতার লেবাস লাগানো এই গ্রাম এবং শহরের মানুষগুলোর সাথে থাকি। পার্থক্য এখানে। আজ আমি আসি। আমি আসি। আপনি ভালো থাকবেন। আমি জানি তুই কোথায় গিয়েছিলি। অনেক বড় ভুল করেছিস দাদু ভাই। আল্লাহ জানে এখন কি হবে। ওরে, বাপ মা মারা যাওয়ার পরে এই বুকে করে ছোট্ট এতটুকু দাদু ভাইকে আমি মানুষ করেছি। তোর কোনো অমঙ্গল হোক এটা আমি সহ্য করতে পারবো না রে। এই 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 তুই তুই ঢাকা চলে যা, ঢাকা চলে যা, তুই ঢাকা চলে যা। কাউকে কাউকে কিচ্ছু বলিস না, কাউকে কিচ্ছু বলিস না, তাহলে সমস্যা সমস্যা আরো বাড়তে পারে। যা দাদু ভাই যা, ঢাকা চলে যা, দূরে চলে যা, দূরে চলে যা, কোনো অমঙ্গল যেন তোকে না ছোঁয়। দাদু সব জেনে শুনেও বিশ্বাস করেনি। হয়তো মিলনের কথাই ঠিক হবে। সবাই আমাকে পাগল বলবে, অবজ্ঞা করবে। জানি না এই কথাগুলো আমি কোথায় বলবো বা লিখব। হয়তো লিখব না, আবার হয়তো অনেক বছর পর লিখব। সব কিছু নির্ভর করছে আমার অব্যক্ত মন কি করে, যা নাকি এই মুহূর্তে বর্ণহীন ভাষা হয়ে আছে। আমি চলে যাচ্ছি জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে পেছনে ফেলে, কারণ মানুষকে কাছ থেকে দেখা আর দূর থেকে দেখার পার্থক্য অনেক। ঠিক তেমনি মিলনকে নিয়ে দূর থেকে মানুষের ভাবনা খুবই ভীতিকর, অথচ কাছ থেকে এক অন্য মানুষ, রূপকথার গল্পের মতো। আলো আর অন্ধকার দুটো দুই মেরু। তবে এই মানুষটিকে দেখে জানলাম অন্ধকারের মাঝেও আলো থাকে। আমি এক ফোঁটা আলো না অন্ধকার নিয়ে ফিরে যাচ্ছি তা আমি জানি না। পৃথিবীতে দুই ধরনের আলো আছে, একটি আলোকিত করে, অন্যটি অন্ধকারকে দূর করে।